এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে আলু বেগুন দিয়ে পাতলা করে আমি ইলিশ মাছের ঝোল রান্না করে তোমাদের দেখাচ্ছি। দেখো ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি এতে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিব। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিব। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ইলিশ মাছগুলো সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নিব। সবগুলো মাছ সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিব। সব তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, এই জন্য হালকা ভেজে নিব। কড়াই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব মাছগুলোকে। আলু বেগুন আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এখন মাছগুলো এক একে তুলে নিব। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আর বেগুন দিয়ে আমি করব। আলুগুলি লাল লাল করে ভেজে নিব। লবণ হলুদ দিয়ে দিয়েছি আলুর মধ্যে। আলুগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেগুন দিয়ে দিয়েছি, বেগুনগুলো ভেজে তুলে নিব। বেগুন ভেজে তুলে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, অল্প 3-4 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিব। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে মিক্সিতে যে মশলাটি করেছিলাম আমি, লঙ্কা, টমেটো, আদা, অল্প রসুন আর গরম মশলা, গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব একটু। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লবণ, সব কিছু দিয়ে আবার সুন্দর করে মশলাটি কষিয়ে নেব। মশলাটি যখন তেল ছেড়ে দেবে তখন কষানো বন্ধ করে দেব। দেখো লবণও দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিব। তারপর দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আবার একটু কষিয়ে নিব। আলুগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, ওই আলুগুলো মশলার মধ্যে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিব। এবার আমি গরম জল করে রেখে দিয়েছি, ঝোলে আমি গরম জলই দেব, গরম জলই আমি ইউজ করব। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দিব, ঢাকা দিয়ে ফুটতে দেব। যে পর্যন্ত আলুগুলি সেদ্ধ না হয় ও পর্যন্ত ফোটাতে থাকবো। ঢাকা দিয়ে দিলাম। আলুগুলি এবার সেদ্ধ হয়ে গেছে। দেখো ঢাকনা তুলে নিলাম। এখন দেখবো আলুগুলি সেদ্ধ হয়ে গেছে কিনা।
দেখো আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ঝোলের মধ্যে বেগুন দিয়ে দিব। বেগুনগুলো আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ফুটতে দেব ঝোলটাকে। একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকন সরিয়ে মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে আমার ঝোলটি রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবে। আমার আলু বেগুনের ঝোল তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখো আমার ঝোলটি কেমন হয়েছে কমেন্টে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা বাই।